আর সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো তোমাদের সামনে আবার চলে এলাম নতুন রান্নার রেসিপি নিয়ে। আমি এই রেসিপিটা দেখো, আশা করি তোমাদের ভালোই লাগবে। তো পুরো ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। তো চলো রান্নাঘরে যাওয়া যাক। কেটে পরিষ্কার করে নিয়েছি, ধুয়ে। কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম হচ্ছে। তো বন্ধুরা দেখো, নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার মাছটাকে, তেলটা গরম হয়ে গেছে, মাছটা ভাজা বসিয়ে দিলাম। তো বন্ধুরা দেখো, এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ উল্টে ভাজতে আরম্ভ করলাম। তো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আবার দিয়ে দিলাম মাছ। মাছ ভাজতে ভাজতে আমি ততক্ষণ এই যে সর্ষে, কালো সর্ষে নিয়েছি 1 চামচ, আর হচ্ছে 2 চামচ হচ্ছে পোস্ত নিয়েছি। এটা বেটে নেব। তো বন্ধুরা, এটা বাটা হয়ে গেল, কালো সর্ষে আর পোস্ত। বন্ধুরা দেখো, চিনু এখন চিনু বন্ধুদের হাই করে দাও বাবা। তো বন্ধুরা, আমি ওই তেলের মধ্যে আর 1 চামচ তেল দিয়ে দিলাম, সাদা তেল। এবারে আমি বেগুনটা ভেজে নেবো। লম্বা লম্বা করে কেটে রেখেছি, দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা দেখো বেগুনগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার একটু নুন দিয়ে দিচ্ছি এর মধ্যে, আর সামান্য হলুদ দিয়ে দেবো। তো বেগুনগুলো আমি আলাদা করে তুলে নিচ্ছি, ভাজা ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা দেখো, সাদা জিরে ফোড়ন দিচ্ছি। এবারে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখো, লাল লাল করে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। নুন দিয়ে দিচ্ছি 1 চামচ, হলুদ দিচ্ছি 1 চামচ। তো বন্ধুরা, এর মধ্যে কাঁচা লঙ্কা বাটা আছে, পেঁয়াজ আর রসুন আছে। আদা দিইনি, শুধু রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ 2 চামচ দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, কালারটা সুন্দর আসার জন্য। এই যে সর্ষে আর যে কালো সর্ষে বেটে রেখেছিলাম আর পোস্ত, এটা দিয়ে দিচ্ছি। এক চামচ চিনি দিয়ে দিচ্ছি। সর্ষে আর যে পোস্তটা দিয়েছি বেশি কষাবো না, তাহলে সিদ্ধ হয়ে যাবে। জল দিয়ে দিচ্ছি, মশলার যে জলটা ছিল এটা দিয়ে দিচ্ছি। কালারটা কত সুন্দর এসছে না বন্ধুরা। তো বেগুনগুলো যেগুলো ভেজে রেখেছিলাম দিয়ে দিচ্ছি, বেগুনগুলো ভাজা। মাছটাও দিয়ে দিচ্ছি। এই মাছটা কিন্তু দারুণ লাগে খেতে। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম।
দিয়ে চাপা দিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে না, খেতেও অনেক টেস্টি হবে। তো বন্ধুরা এর মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে দেবো, ছিটিয়ে দেবো। তোমরা চাইলে সর্ষে তেলেও করতে পারো, আমি তো সাদা তেল খাই তাই সাদা তেল দিয়ে বানাচ্ছি। অনেক সুন্দর হয়েছে, গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে রান্নার। তো বন্ধুরা তরকারিটা এখানে কমপ্লিট হয়ে গেল, নামিয়ে নিই আমি, নামিয়ে তারপর দেখাচ্ছি তোমাদের। তো দেখো পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে সুন্দরী খয়রা তেল ঝাল সর্ষে পোস্ত দিয়ে। তো কেমন লাগছে বন্ধুরা কমেন্টের মাধ্যমে জানাবে। যারা নতুন বন্ধু তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কমেন্টের মাধ্যমে জানাবে। তো ভিডিওটা আজকে এখানেই রাখছি, পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।